একটা কাজ সাকসেসফুলি করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? কে বলতে পারবে? সকলের সহযোগিতা। এটা তো অবশ্যই সহযোগিতা লাগবে। আর কি মানে সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আচ্ছা আমি বলি, মানে প্রথম পরিশ্রম। কি কি জিনিস লাগবে একটু ভালো করে শুনুন। অনেকে নতুন আছেন, অনেকে পুরনো আছেন, সবার জন্য বলি। প্রথমে লাগে হচ্ছে পরিকল্পনা। কি লাগে? পরিকল্পনা। পরিকল্পনা। কিছু মানুষ থাকে পৃথিবীতে, হ্যাঁ, যাদের কাজের কোনো পরিকল্পনা থাকে না, কোনো একটা মনে হইলো করতে শুরু করে দিল। বুঝছেন ব্যাপারটা? এদের কাজ কখনো হবে না, সফল হবে না, বা কাঙ্ক্ষিত যে রেজাল্টটা হওয়ার কথা সেটা হবে না। এই জন্য প্রত্যেকটা কাজের জন্য আগে একটা সুষ্ঠু পরিকল্পনা লাগবে। লেখাপড়াও একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা লাগবে। পরিকল্পনার পরে 2 নাম্বার কি জিনিস লাগে জানেননি? 2 নাম্বার লাগে হচ্ছে সিদ্ধান্ত। কি লাগে? যদিও সিদ্ধান্তটা আগে নিতে পারেন, সিদ্ধান্ত পরেও নিতে পারেন। সিদ্ধান্ত নিতে হয়। কি নিতে হয়? সিদ্ধান্ত। সিদ্ধান্ত বুঝেন? সিদ্ধান্ত কিন্তু মেলা রকম আছে। এই সিদ্ধান্তটা হচ্ছে অন্যরকম সিদ্ধান্ত। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলি। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সুইসাইড করে না? জি স্যার। আচ্ছা খুব ভালো করে বুঝবেন কিন্তু, হ্যাঁ, খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা। কিছু মানুষ আছে সুইসাইড করে, পৃথিবী থেকে অকালে ঝরে যায়। আবার কিছু মানুষ আছে যারা 1 ঘন্টা বাঁচার জন্য, 1 ঘন্টা, কয় ঘন্টা? একদম। ও জানে আমি মারা যাব, এরপরে আর 1 ঘন্টা বাঁচার জন্য সে কোটি কোটি টাকা খরচ করে। খেয়াল করেছেন? কোটি কোটি টাকা খরচ করে। আবার কেউ কি করে, কেউ হচ্ছে মানুষের দ্বারা হাত পাতে যে আমারে বাঁচাও, আমারে টাকা দাও, আমার চিকিৎসা করার জন্য টাকা লাগবে, করে না? জি স্যার। তাহলে যে সুইসাইড করে তার জীবন আর যে 1 ঘন্টা বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করে, একই তো জীবন নাকি? এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই তো যেতে চায় না, চাই? না স্যার। আচ্ছা এখন ও সুইসাইড করে কেন জানেন? ও সিদ্ধান্ত নিছে। কি করছে? সিদ্ধান্ত। ও সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই পৃথিবীতে আর থাকবো না, এই পৃথিবীতে আমার কোনো কাজ নাই, আমি পৃথিবী ছেড়ে চলে যাবো, আমার সিদ্ধান্ত ফাইনাল। কথা কি বুঝতেছেন? জি স্যার। আর একটা কথা বলি, আমাদের বর্তমান সমাজে এটা খুব প্রচলিত আছে এখন। কিছু বিষয় আছে খুব সুন্দর করে বুঝবেন। লেখাপড়া তো সারা জীবন করছেন, এখন শেষ সময় আরেকটু লেখাপড়া করার জন্য অন্যরকম ভাবে প্রিপারেশন নিতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এর গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। আমাদের সমাজে দেখবেন একটা ঘটনা বর্তমানে খুব বেশি প্রচলন হয়ে গেছে, একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যায়, আছে না? জি স্যার। হ্যাঁ, বাচ্চা কাচ্চা ফেলে রেখে চলে যায় না? জি। তারপরে কি একজনের মেয়ে আরেকটা ছেলে আরেকজনের ছেলের হাত ধরে চলে যায়, এমন ঘটনা আমরা মিডিয়াতে দেখি না? দেখি তো। আচ্ছা দেখেন, যে মেয়েটা তার স্বামীর সংসার ছেড়ে আরেকটা ছেলের কাছে চলে গেল, তার বাচ্চা কাচ্চা স্বামী ফেলে রাখে। আচ্ছা বলেন, তার স্বামীর সংসার সে খুব ভালো করে জানে না যে আমি যদি চলে যাই তাহলে আমার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে? হ্যাঁ, আমার ছেলেটা এতিম হয়ে যাবে, জানে না? জানে। একজন বড় লোকের মেয়ে, একদম সম্মানী ঘরের মেয়ে, সেও একটা ছেলের হাত ধরে চলে যায়। কেউ তো জানে যে আমি গেলে আমার বাবার মান সম্মান যাবে, আমার মান সম্মান যাবে, জানে না? জি। জি স্যার। এরপরে চলে যায় না? দেখ কেন জানেন? এই যে এই জিনিসটা সিদ্ধান্ত, ও সিদ্ধান্ত নিয়েছে আমি চলে যাব, এই জন্য ওকে আর কোনো, ওর লজ্জা বলেন, মান সম্মান বলেন, ওর কোনো কিছু ওকে আর আটকাতে পারে না। কথা কি বুঝতেছেন? জি। জি। ঠিক জাস্ট এই 2টা উদাহরণ দিলাম আপনাদের জন্য। এই 2টা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় ঘটনা, একটা সুইসাইড আর একটা হচ্ছে এই যে এই ঘটনা আর কি। তো এই আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যে আপনার পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট আপনাকে করতেই হবে। কথা কি বুঝতেছেন? জি। এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারোর জন্য রাস্তা তৈরি করে দেয় না, জানেন? কেউ কারোর জন্য রাস্তা তৈরি করে দেয়? না। কেউ কি কারোর ভাগ্য খুলে দেয়? না স্যার। হ্যাঁ, না। কেউ কি কারোর জায়গা তৈরি করে দেয়? না স্যার। করে না। কেউ কারোর জায়গা তৈরি করে দেয় না। প্রত্যেককেই তার নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয়।
নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। আপনাকে কেউ যদি আপনার জায়গা তৈরি করার জন্য সহযোগিতা করে, সেটা হচ্ছে আপনার বোনাস। সেটা কি? বোনাস। বোনাস। সেটা আপনার জন্য বোনাস। আপনি ধরে নেবেন যে আপনার চলার পথে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনার পাশে কেউ থাকবে না, আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি আপনি একটা ভালো টিচার পেয়ে থাকেন, ওটা আপনার জন্য বোনাস। আপনার পরিবার যদি আপনার পাশে থাকে, ওইটা আপনার জন্য বোনাস। কেউ যদি না থাকে, তবুও তো আপনার জীবনে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতেই হবে, নাকি? জি। ব্যাস। স্যার, জি স্যার। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নেবেন? আমি ভালো রেজাল্ট করব। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আপনি কোনো জিনিস বুঝতেছেন না, কি করবেন? কোনো জিনিস আপনি পারতেছেন না, কি করবেন? চেষ্টা করবো। হ্যাঁ, এটা হচ্ছে না। আপনি পারতেছেন না কেন? আপনাকে পারতেই হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি কতক্ষণ পারবেন না। আপনার একটা জিনিস বলি, আপনি যদি একটা চাকরি করেন, তাহলে আপনার একটা কাজ আছে না? কাজ আছে না নাই? আছে। আছে। তাহলে সেই কাজটা যদি আপনি করতে না পারেন, আর ধরেন এটা আপনার কাজ, এই কাজটা যদি আপনি করতে না পারেন, আপনাকে চাকরিতে রাখবে? না। না স্যার। আপনার অফিস হচ্ছে সকাল 10টায়, সকাল 10টায় আপনার অফিস, আর আপনি সকাল 10টায় ঘুম থেকে উঠতে পারেন না, আপনি 11টা 12টার দিকে অফিসে যান, আপনাকে কি অফিসে রাখবে? না না। স্যার। তাহলে রাখবে না। তাহলে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা। তাহলে আপনাকে ওই যে আপনি সকাল 10টায় যাইতে পারলে আপনার অফিস থাকবে, নাহলে আপনার চাকরি নাই। তাহলে আপনি যদি পারেন, তাহলে আপনার ভালো রেজাল্ট হবে, আর না পারলে Fail। হবে না। তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। কথা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে একটা জিনিস আপনি যতক্ষণ পারবেন না, ধৈর্য বুঝেন? ধৈর্য, জি স্যার। ধৈর্য কাকে বলে? ধৈর্য প্রয়োজন আছে। ধৈর্য কাকে বলে জানেন? একটা জিনিস আপনি যতক্ষণ পারবেন না, ততক্ষণ চেষ্টা করে যাবেন, এটার নাম হচ্ছে ধৈর্য। কথা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনাকে মানুষ গালি দিচ্ছে আর আপনি ধৈর্য ধরে শুনতেছেন, এটার নাম ধৈর্য না। বুঝতেছেন নি? হ্যাঁ, জি স্যার। ধৈর্যের নাম সেইটা। সেটা হচ্ছে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ আপনার স্বপ্ন বাস্তবায়ন না হবে, ততক্ষণ আপনার কাজ চালিয়ে যাওয়ার নামই হচ্ছে ধৈর্য। আপনার পারতেছেন না, হাল ছেড়ে দিলেন, এটার নাম কি ধৈর্য? না না স্যার। স্যার। আমার কথা কি বুঝতেছেন? ক্লিয়ার। ব্যাস, তাহলে বলে রাখবেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভালো রেজাল্ট করব। ওকে, 2 নাম্বার জি কাজ, স্যার। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা। সুন্দর করে একটা পরিকল্পনা করতে হবে যে আমরা কি করব, কিভাবে করব। এরপরে ধৈর্য ধরে, এই ধৈর্য সহকারে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। এই যে আপনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার বাবা মা আপনার পাশে আছে। আপনার বাবা মা টাকা দিয়েই তো ভর্তি করাইছে এই কোর্সে, নাকি? জি স্যার। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে, ঠিক আছে? আমার দিক থেকে কোনো মানে ঘাটতি থাকবে না, কোনো অলসতা থাকবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন পরবর্তী কথা। আমাদের এবার পরিকল্পনা হচ্ছে, আমাদের ইংলিশের দায়িত্বটা আমার, নাকি? জি স্যার। আমার দায়িত্ব জি, হচ্ছে স্যার। ইংলিশে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। আপনার কাজ হচ্ছে কি, আপনি যেগুলা বোঝেন না সেগুলো আপনি শিখে নেবেন, রাইট? রাইট। জি স্যার। আচ্ছা, এখন একটা বিষয় বলি, সম্প্রতি এসএসসি রেজাল্ট দিয়েছে, দেখছেন তো? জি স্যার। পরবর্তী হচ্ছে আপনাদের পালা। এসএসসি Yes, sir. পরীক্ষাতে যাদের এ প্লাস হয় নাই, কাছাকাছি হয়েছে, তারা কম পেয়েছে কোথায় জানেননি? এই জায়গাতে, ইংরেজিতে আর একটু মার্ক বেশি পাইলে এ প্লাস হয়ে যেত। বুঝতেছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, যারা ফেল করেছে, এবার মনে হয় 40% ফেল, এই 40%-এর মধ্যে 95% ফেল করেছে ইংরেজিতে, জানেননি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে 95% ইংরেজিতে ফেল। তাহলে ব্যাপারটা মাথায় নিতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দ্বিতীয় কথায় আসেন, সর্বশেষ কথা, পরিকল্পনা শেষ কথা। সেটা হচ্ছে ইংরেজির কোনো কিছু কমন পাবেন না। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গ্রামার 60 মার্ক, কয় মার্ক? 60। 60 মার্ক গ্রামার, 1 মার্কও কমন পাবেন না। 2026 সালে প্রশ্ন চেক করেছেন আপনারা?
জি স্যার। 2026 সালে সারা বাংলাদেশে যত বোর্ড পোস্ট আসছে, এই পোস্টগুলো ইতিপূর্বে কোনো বোর্ডে পরীক্ষায় আসে নাই, খেয়াল করেছেন? জি স্যার। জি তা স্যার। আপনাদের 27 সালে যারা পরীক্ষা দিবেন, 28 সালে যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাতেও প্রিভিয়াস কোনো বোর্ড থেকে প্রশ্ন কমন আসবে না। না না। তাহলে আপনি যদি সমস্ত বই আপনারা মুখস্থ করে ফেলেন, তাও কিন্তু আপনি 60 মার্ক অ্যান্সার কমন পাবেন না। বুঝতেছেন? জি স্যার। Yes, sir. তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রত্যেকটা টপিকের নিয়ম কানুনগুলো শিখে নিতে হবে। কথা কি বুঝতেছেন? জি স্যার। নিয়মগুলো শিখে আপনাকে নিয়ম অনুযায়ী করতে হবে। নিয়ম গাদা গাদা নিয়ম না, শত শত হাজার হাজার রুলস না, প্রত্যেকটা জিনিসের একটা মৌলিক বিষয় থাকে। বুঝতেছেন? জি স্যার। যেমন সহজ টপিক বলি আপনাদের, সহজ টপিক ট্যাগ কোশ্চেন সহজ না? জি স্যার। ট্যাগ কোশ্চেনের একটা মৌলিক নীতি আছে না? সাহায্যকারী বারবির সাথে নট জি, যোগ স্যার। করে শর্ট ফর্ম লিখতে হয়, আছে। Yes, sir. জি আর স্যার। নট থাকলে বাদ দিয়ে শুধু সাহায্যকারীটা লিখতে হয়, Yes, sir. জি আর স্যার। সাবজেক্টের প্রোনাউন হয়। এইটুকু তো নিয়ম, জি স্যার। জি স্যার। এর বাইরে কিন্তু নিয়ম নাই, এইটুকু নিয়ম। এর মধ্যে এবার কি আছে? ব্যতিক্রম কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্ট এটা হয়, এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের এই অবস্থা হয়। কিন্তু আসল নিয়মটা কি? আসল নিয়মটা কি? অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট যোগ করে শর্ট ফর্ম লিখতে হয় ওই যে কমার পরে, নাকি? জি স্যার। জি স্যার। আর নট থাকলে নটটাকে বাদ দিয়ে শুধু সাহায্যকারীটা নিতে হয়। এটা তো মূলনীতি। জি স্যার। এরকম প্রত্যেকটা জিনিসের একটা মূল নীতি আছে। এই মূল নীতিগুলো আপনাকে বুঝে নিতে হবে, তাহলে আপনি সব নিজে নিজেই করতে পারবেন। আমি আপনাদেরকে কখনোই মুখস্থ করার জন্য ইন্সপায়ার করি না। আমার কথা হচ্ছে, আমার প্রত্যেকটা স্টুডেন্ট মুখস্থ করে না, আমার স্টুডেন্টরা নিজে নিজেই করতে পারে। ওই যে আমি আপনাদের এই ভর্তি বিজ্ঞপ্তি বলছিলাম যে পরীক্ষায় কমন আসলে পারবেন, কমন আসলে পারবেন না, এমন করা যাবে না। পরীক্ষায় যাবেন হাসতে হাসতে, নাচতে নাচতে আসবেন। কথা কি ক্লিয়ার? Clear, sir. জি স্যার। ব্যাস, এই শেখানোর জন্য, প্রত্যেকটা টপিক শেখানোর জন্য যত সহজ নিয়ম আছে আমি আপনাদেরকে সহজ করে শিখাই দিব। আপনি বুঝতে না পারলে আমার কাছ থেকে প্রশ্ন করে বুঝে নেবেন। কথা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ব্যাস, আমি প্রশ্ন করলে বিরক্ত হই না, তবে নয়েজ করবেন না, ঠিক আছে? যাদের নয়েজ হয়, যে রোজিনা আক্তারের নয়েজ হচ্ছে, চিক 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 শব্দ হচ্ছে, নয়েজগুলো একটু ঠিক করে নেবেন। যাদের নয়েজ হয় তারা মিউট করে রাখবেন। আর যদি বেশি নয়েজ হয় তাহলে একদম পুরো ক্লাস মিউট করে দিয়ে ক্লাস নেবো। আমি সিদ্ধান্ত একটু পাল্টাইছি। যারা আগে আসেন, আগের ক্লাসগুলোতে অনেক নয়েজ হইতো, তো এইটা যাদের যদি নয়েজ হয় তাহলে মিউট করে দিব, মিউট করে দিয়ে ক্লাস নেব, অসুবিধা নেই। আচ্ছা, এবার পরবর্তী কথা শুনেন। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আপনাদের পরীক্ষাতে কমন আসবে কোনটা শোনেন, আসার মতো কোনটা? আপনাদের রাইটিং পার্ট আছে না? জি স্যার। আছে। রাইটিং পার্টের প্যারাগ্রাফ কম্পোজিশন আর হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এই তিনটা জিনিস কমন পাওয়ার সম্ভাবনা আছে। আসবে না এই সিদ্ধান্তই নিতে হবে। কমন যদি দু একটা আসে তাহলে বোনাস। কথা কি ক্লিয়ার? Clear. জি স্যার। এই তো এখন আমরা সেইভাবেই প্রস্তুতি নিব। তো আর একটা ব্যাপার হচ্ছে, আপনাদের প্রত্যেকটা টপিকের দায়িত্ব আমার। আপনারা অন্য মানে বাড়তি টেনশন করবেন না যে পরীক্ষায় পারবো কি পারবো না, এটা পারবো না, ওইটা পারবো না, এটা বুঝি না, ওইটা বুঝি না, এইসব চিন্তা করবেন না। আজকে ধরেন একটা জিনিস শিখাবো, কি শিখাবো? ধরেন যে কোনো একটা জিনিস আজকে শিখাইলাম। কথা কি বুঝতেছেন? জি স্যার। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার আর কোনো কাজ নাই, আপনার পরীক্ষাতে আর কিচ্ছু আসবে না। আজকে যা শিখাইলাম শুধু সেইটাই পরীক্ষায় আসবে। বুঝছেন এই ব্যাপারটা? জি স্যার। আপনার কাজ হচ্ছে জি, স্যার। আজকে এই জিনিসটা, আজকে যেটা শিখাইলাম এইটা 100% বুঝে নেওয়া আপনার কাজ। আপনি যেন যেটা করেননি এখনো সেইটা আপনি ধরে নেন, পরীক্ষায় আসবে না। আজকে যেটা শিখলেন এটা শতভাগ শিখে নেবেন। তাহলে এইটা যখন আপনার ফাইনাল হয়ে গেল, এইটাতে আপনি মার্ক কমপ্লিট করে ফেললেন, যেখান থেকে প্রশ্ন পারবেন। এভাবে যদি আমরা প্রত্যেকটা টপিক শেষ করি তাহলে তার কোনো টপিকই থাকলো না। জি স্যার। কিন্তু আমরা অনেকে কি করি দেখেন, আমরা করতেছি চেঞ্জিং সেন্টেন্স। কি করতেছি? Transaction. আমরা করতেছি চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? টেনশন করতেছি সাফিক্স প্রিফিক্স নিয়ে। কথা কি বুঝতেছেন নি আমার? জি স্যার। আমরা করতেছি কি এখন চেঞ্জিং সেন্টেন্স, কিন্তু মাথার মধ্যে আছে আমি তো সাফিক্স প্রিফিক্স ভালো পারি না। বুঝছেন নি? আপনি সাফিক্স প্রিফিক্স পারেন না, ওটা নিয়ে আপনার টেনশন করবেন না। সাফিক্স প্রিফিক্স যখন শিখাবো তখন ওটাও পারবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। Clear. তাহলে আমরা যখন যে টপিক করব আমরা তখন শুধু সেই টপিক নিয়ে চিন্তা করব, আর কি পারি কি পারি না ওইটা নিয়ে মাথার মধ্যে কোনো টেনশন নেবেন না।